রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি এক, অদ্বিতীয়, লা শারিকা লা, যার কোনো শরিক নেই। সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত আপনাকে আমাকে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আজ পবিত্র জলসার মাহফিলে এসে কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপর আকায় নামদার, মাদানী তাজদার, নূরে মুজাসসাম, সৈয়দুল আবরার ও আখিয়ার, জিন্দা নবী, হায়াতুন নবী, আলিমে মাকা ও মায়াকুনের খবরদাতা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, বাদে মাগরিব হইতে এতক্ষণ পর্যন্ত আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে জনাব হাফিজ জিয়াউল মুস্তাফা রেজবি নুরি তার জবান থেকে বক্তব্য শুনেছেন। তার পরেই হযরত আল্লামা মৌলানা মুফতি আব্দুস সামাদ মানজারি কাদরি সাহেব কিবলা তার জবান থেকে বক্তব্য শুনেছেন। আমিও আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় নিয়ে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ তাআলা স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তিত্ব নিয়ে হবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আল কোরআন পৃথিবীর অতুলনীয় গ্রন্থ। আল কোরআন পৃথিবীর উদাহরণহীন গ্রন্থ। আল কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আল্লাহ পাক দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ করেছেন। সেই মহাগ্রন্থ আল্লাহর বাণী আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার স্মরণকে সমন্বিত করেছি। আল্লাহ পাক আপনার আমার রসুল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা সকল সৃষ্টির ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ পাক আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা দান করেছেন, পৃথিবীর অন্য কোনো মায়ের সন্তানকে সেই রকম ইজ্জত সম্মানের অধিকারী করেননি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণকে, তার জিকিরকে কতটা উঁচু করেছেন। আমরা যদি
প্রতিদিনের বিশেষ আমল নামাজের দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়লে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ধরনের কুকর্ম থেকে বিরত রাখে। তাহলে নামাজ প্রত্যেকটা মুসলমান নর ও নারীর ওপরে, বালিগ ও বালিগার ওপরে অপরিহার্য, পড়তেই হবে। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতেই হবে। কিন্তু নামাজ আদায় করে নামাজ রবের দরবারে তখনই গ্রহণ হবে, তখনই কবুল হবে, তখনই মকবুল হবে যখন নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে পড়া হবে। সম্মানিত হাজরিন, বড় আশ্চর্যের কথা, নামাজ আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে নবীর স্মরণে কেমন করে পড়তে হবে? সম্মানিত হাজরিন, নামাজ পড়ার আগে কেউ যদি অপবিত্র থাকে তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। কেউ যদি বেওযু থাকে তবে তাকে ওযু করতে হবে। ওযু করার পর নামাজের স্থানে দাঁড়িয়ে নামাজ আরম্ভ করবে। কিয়াম করলো, রুকু করলো, সেজদা করলো, তাশাহুদ করলো, তাসবিহ তাহলিল করলো, সেজদা করলো, নামাজের মধ্যে কেরাত পাঠ করলো, নামাজের প্রত্যেকটা আরকান ও আহকাম আদায় করলো। কিন্তু পয়গম্বরে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যদি নামাজের মধ্যে তাশাহুদে সালাম না পেশ করা হয়, সেই নামাজ সম্পূর্ণ হবে না, সেই নামাজ পরিপূর্ণ হবে না, সেই নামাজ মুকাম্মাল হবে না। তাহলে কি বোঝা গেল? কিয়াম রবের দরবারে তখনই মকবুল হবে যেই কিয়ামের মধ্যে মুস্তাফার স্মরণ থাকবে। রুকু তখনই রবের দরবারে মকবুল হবে যখন রুকুর মধ্যে মুস্তাফার স্মরণ থাকবে। সেজদা তখনই আল্লাহর দরবারে মকবুল হবে যখন সেজদার মধ্যে নবীর স্মরণ থাকবে। কি বোঝা গেল? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ম আছে, যত কানুন আছে, যত পদ্ধতি আছে, যত আরকান ও আহকাম আছে, প্রত্যেকটা আরকান ও আহকামকে আদায় করার পর যদি মদিনাওয়ালা মুস্তাফার স্মরণে তাশাহুদে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না পাঠ করা হয়, নামাজের রুকু কাজ দিবে না, সেজদা কাজ দিবে না, কিয়াম কাজ দিবে না, দাঁড়িয়ে কেরাত পাঠ করা কাজ দিবে না, তাসবিহ তাহলিল করা কাজ দিবে না। কোন নামাজ মদিনাওয়ালা মুস্তাফার স্মরণে সালাতুস সালাম নামাজের মধ্যে তাশাহুদে বসে যদি না জানানো হয় তাহলে সেই নামাজ রবের দরবারে মকবুল হবে না। সম্মানিত হাজরিন, সামনের দিকে এগিয়ে চলুন। আল্লাহ পাক আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা নামাজের জন্য প্রত্যেক দিন নিয়মিত মসজিদে আযান পাঠ করি। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেই পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা ছেড়ে এই বাক্যের আগে যা আছে পাঠ করলো, পরে যা আছে পাঠ করলো, সেই আযান কি সম্পূর্ণ হবে? সে আযান সম্পূর্ণ হবে? সে আযান সম্পূর্ণ হবে না। তাহলে আযান সম্পূর্ণ হওয়ার জন্য করণীয় কি, জরুরি কি? করণীয় কি, জরুরি কি? করণীয় হলো যে আযানের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিতে হবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করতে হবে, তার সাথে সাথে নবীর রিসালাতকেও স্বীকার করতে হবে, নবীর রিসালাতেরও সাক্ষী দিতে হবে। নচেত সেই আযান রবের দরবারে কবুল হবে
না। জি, জি, জি। সম্মানিত হাজরিন, তাহলে বুঝতে পারলেন আজান সম্পূর্ণ হয় নবীর স্মরণে, নামাজ সম্পূর্ণ হয় নবীর স্মরণে। ঠিক এইরকমই প্রত্যেকটা ইবাদত আমল যদি নবীর স্মরণে না করা হয়, নবীর তরিকায় না করা হয়, নবীর সুন্নতি পদ্ধতিতে না করা হয়, কোনো ইবাদত, কোনো আমল, কোনো ইবাদত, কোনো আমল রবের দরবারে গ্রহণ হবে না, রবের দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা সম্মানে সম্মানিত করেছেন, কতটা মর্যাদার অধিকারী করেছেন, কতটা শিক্ষার অধিকারী করেছেন। আমাদের নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আরব দেশের রাজধানী মক্কার মাটিতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মাটিতে অবতরণ করেছেন। অর্থাৎ নবীর প্রায় ১৪৫০ বছর হলো, প্রায় ১৫ বছর হলো জন্ম এই পৃথিবীর জমিনে হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষার অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। এবার আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। সেই সময় কোনো কলেজ ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো জামিয়া ছিল না, কোনো দারুল উলুম ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মক্তব ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাহলে নবী যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষার অধিকারী হন, তাহলে নবী কোন শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা অর্জন করেছেন, কোন বিদ্যালয়ে গিয়ে বিদ্যা অর্জন করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষা অর্জন করেছেন? কারণ ১৫০০ বছর পূর্বে আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল না, মক্কার মাটিতে যে বিশ্ববিদ্যালয় আছে সেটা ছিল না, মদিনা ইউনিভার্সিটি ছিল না, আপনার আশরাফিয়া ছিল না। পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো শিক্ষালয় আজ থেকে ১৫০০ বছর পূর্বে ছিল না। তাহলে নবী কোন জায়গায় শিক্ষা অর্জন করলো, কোন স্কুলে পড়লো, কোন মাদ্রাসায় পড়লো, কোন জামিয়ায় পড়লো? সম্মানিত হাজিরিন, নিশ্চয় আপনাকে এর প্রশ্নের উত্তর দিব। কারণ আমরা জানি গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাজুল উলামা মুনাজিরে আহলে সুন্নাত শাইখুল ফুকাহা হযরতে আল্লামা মাওলানা মুফতি আলী হুসাইন কাদরি ইফতার সনদে মসনদে বসে ফতোয়া প্রদান করেন। তিনি ফতোয়া দান করেন। ফতোয়া দান করার জন্য তাকে দক্ষতা অর্জন করতে হয়েছে, ইফতার কোর্স মুকাম্মাল করতে হয়েছে, আলিমিয়াতের কোর্স মুকাম্মাল করতে হয়েছে, তবে মানুষ তাকে আলিম বলে জেনেছে। ফাজিলাতের কোর্স মুকাম্মাল করতে হয়েছে, তারপর থেকে মানুষ তাকে ফাজিল বলে জানতে আরম্ভ করেছে। আমি আইয়ুব আপনার সামনে বক্তব্য দিচ্ছি। বক্তব্য দেওয়ার জন্য আমাকে মাদ্রাসায় পড়তে হয়েছে, আমাকে শিক্ষকের নিকট যেতে হয়েছে, আমাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়েছে। ঠিক এই রকম করে এই মাদ্রাসার আরেকজন যোগ্য শিক্ষক হযরতে আল্লামা মাওলানা মুফতি সলিমউদ্দিন সাহেব কিবলা, তিনি জামিয়া আমজাদিয়াতে পড়াশোনা করেছেন, মানুষ তাকে আমজাদি বলে জানেন। মাওলানা মুফতি মুনিরউদ্দিন মিসবাহি, তিনি মিসবাহুল উলুমে পড়েছেন, মানুষ তাকে মিসবাহি বলে জেনেছে। তাহলে কি বোঝা গেল? একজন আলিম, আলিম হয়েছে, মাদ্রাসায় পড়েছে। একজন মাওলানা, মাওলানা হয়েছে, মাদ্রাসায় পড়েছে। একজন মৌলভী, মৌলভী হয়েছে, মাদ্রাসায় পড়েছে। একজন কারি, কারি হয়েছে, মাদ্রাসায় পড়েছে। একজন মুফতি, মুফতি হয়েছে, মাদ্রাসায় পড়েছে। মুহাক্কিককে মুহাক্কিক হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়েছে। মুফাসসিরকে মুফাসসির হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়েছে। আহারে মুসলমান, আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে
1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করলেন, সেই সময় কোনো মাদ্রাসা ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো জামিয়া ছিল না, কোনো মৌলবি ছিল না। তাহলে নবী যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানের অধিকারী হন, নবী যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হন, নবী যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হন, তাহলে নবী কোন মাদ্রাসায় পড়লেন, কোন শিক্ষাঙ্গনে পড়লেন? নবীকে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কোনো মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়নি, কোনো জামিয়ায় যাওয়ার প্রয়োজন হয়নি, কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার প্রয়োজন হয়নি, কোনো কলেজ মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়নি। নবী আমার কোথায় পড়লেন? আল কোরআনকে জিজ্ঞাসা করুন, যে কোরআনের মধ্যে রব্বে কায়নাত ঘোষণা করেছেন ওয়াকুল্লু সাগীরি ওয়া কাবীরি মুস্তাতর। কোরআন একটা এমন মহাসমুদ্রময় কিতাব যার মধ্যে বিশ্বের প্রত্যেকটা জিনিসের বর্ণনা আছে। সে কোরআনকে নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, হে কোরআন, মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী হোসেন মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছেন, মুফতি সালিমউদ্দিন মুফতি হয়েছেন, মাদ্রাসায় পড়েছেন, মুফতি মনিরউদ্দিন মুফতি হয়েছেন, মাদ্রাসায় পড়েছেন। আমি বক্তা হয়েছি, মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসার শিক্ষক হয়েছি, মাদ্রাসায় পড়েছি। মুস্তাফা কার কাছে শিক্ষা অর্জন করেছে? কোরআন চিৎকার করে বলছে আর রহমান আল্লামাল কোরআন। মুস্তাফাকে পৃথিবীর কোন শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়নি, মুস্তাফাকে দয়াময় রব কোরআন শিক্ষা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আইয়ুব আলী সাহেব। বেশক বেশক। সম্মানিত হাজরিন, তাহলে কি বুঝলেন? আমার নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী, আমার নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ সব থেকে বড় দার্শনিক। নবীকে দার্শনিক হওয়ার জন্য, সকলের মাস্টার শিক্ষক হওয়ার জন্য কোনো মাস্টারের নিকট যেতে হয়নি, সরাসরি নবীকে স্বয়ং আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন। আর কোরআন কেমন গ্রন্থ? যে কোরআনের মধ্যে সারা কায়নাতের বর্ণনা আছে, প্রত্যেকটা বিষয়ের আলোচনা আছে, প্রত্যেকটা জিনিসের বর্ণনা আছে। তাহলে কোরআনের মধ্যে কিয়ামত কবে সংগঠিত হবে সেই বিষয়ে আলোচনা আছে, কবরের মধ্যে একটা মানুষের সঙ্গে কি হবে সেই বিষয়ে আলোচনা আছে, কিয়ামত সংগঠিত হওয়ার পর সূর্য মানুষের কতটা দূরত্বে থাকবে তারও আলোচনা আছে। প্রত্যেকটা জিনিস এ টু জেড কোরআনের মধ্যে যদি উল্লেখ থাকে, আর ওই কোরআনকে যদি সরাসরি আল্লাহ আমার নবীকে শিখিয়ে দেন, তাহলে আমার নবী পৃথিবীর এমন কোন বিদ্যা, এমন কোন শিক্ষা, এমন কোন নলেজ আছে যে শিক্ষা থেকে নবী আমার বঞ্চিত? জি, এমন কোন শিক্ষা আছে যে শিক্ষা থেকে নবী আমার বঞ্চিত থাকবেন? জি না, নবী আমার এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা থেকে বঞ্চিত থাকতে পারেন, কারণ স্বয়ং রব্বে কায়নাত নবীকে কোরআন শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন নবী এসেছিলেন, তার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছিলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবুয়ত ও রিসালাত দান করেছিলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ইচ্ছা প্রকাশ করেছিলেন, মাওলা তুমি কেমন, তোমার হাকিকাত কেমন, তোমার সৌন্দর্য কেমন, আমি তোমাকে সরাসরি দেখতে চাই। রব্বে কায়নাত মূসা নবীকে বলেছিলেন, হে নবী মূসা, তুমি আমি আল্লাহকে দেখার পর সহ্য করতে পারবে না, তোমার মধ্যে এরকম ক্ষমতা নাই, এরকম শক্তি নাই যে শক্তি ক্ষমতার মাধ্যমে আমি আল্লাহকে দেখার পর তুমি সহ্য করতে পারবে। মূসা আলাইহিস সালাম আবারও বলেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম আবারও বলেছিলেন, মাওলা আমি তোমার দর্শন পেতে চাই, আমি তোমার দিদার পেতে চাই। রব্বে কায়নাত বলেছিলেন, না 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 মূসা, তুমি আমাকে দর্শন করতে পারবে না। তারপরেও মূসা আলাইহিস সালাম বড় জিদ্দ জেহাদের সঙ্গে কাকতি মিনতি করে রব্বে কাদিরকে বলেছিলেন, মাওলা আমি তোমাকে দেখতে চাই। তখন রব্বে কায়নাত মূসা আলাইহিস সালামকে একটা শর্ত দিয়েছিলেন,
হে মূসা, তুমি যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহর দর্শন পেতে চাও, তাহলে তোমাকে ধারাবাহিকভাবে লাগাতার 40টা রোজা রাখতে হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 40টা রোজা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার 40টা রোজা রাখা সম্পূর্ণ হলো, এবার তুমি তুর পাহাড়ের মধ্যে চলে আসো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুর পাহাড়ে প্রবেশ করবেন। পবিত্র কদমে জুতা মোবারক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা, তোমার পায়ে জুতো আছে, এই জুতো পরে তুর পাহাড়ে প্রবেশ করবে না, কারণ এই পাহাড়টা হলো বরকতময় পাহাড়। এই পাহাড়টা হলো আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন, অতএব এই পাহাড়ের সম্মান রক্ষা করতে হবে। এর পাহাড়ের পদদেশে তুমি জুতো পরে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে প্রবেশ করলেন। রব্বে কায়নাতকে বললেন, রব্বে কায়নাত, এবার তুমি জাহির হয়ে যাও, এবার তুমি প্রকাশ হয়ে যাও। রব্বে কায়নাত প্রকাশ্যে না এসে, জাহিরি না এসে, শত শত পর্দার মাধ্যম দিয়ে সামান্য পরিমাণ রবের নূরের তাজাল্লি প্রকাশ করেছিলেন। আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লি মূসা আলাইহিস সালামের উপরে নিক্ষেপ হওয়ার পর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন, হুশ হারিয়ে দিয়েছিলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পাহাড় জ্বলে সারখার হয়ে গিয়েছিল, গাছপালা জ্বলে গিয়েছিল, পাখি পশু জ্বলে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম আপনার সুস্থ হওয়ার পর রব্বে কায়নাতকে বলেছিলেন, ওগো মাওলা, তুর পাহাড়ে তোমার নিদর্শন দেখলাম, তোমার নূরের তাজাল্লি দেখলাম, তোমাকে সরাসরি দিদার করতে পারলাম না। তোমার সামান্য নূরের তাজাল্লি দেখার পর আমি আমার আমিত্বকে হারিয়ে ফেলেছি, আমি নিজের নিজেত্বকে হারিয়ে ফেলেছি, আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, আমার শক্তি চলেনি, আমার পাওয়ার চলেনি, আমার ক্ষমতা চলেনি। ওগো মাওলা, তুমি তোমার নূরের তাজাল্লি আমাকে প্রদর্শন করালে, এইরকম সম্মানে সম্মানিত পৃথিবীর জমিনে অন্য কোন মায়ের সন্তানকে কি তুমি করেছো? তখন রব্বে কায়নাত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও নবী মূসা, একটা কথা মনে রেখে দিও, আমি রব্বে কায়নাত দয়াময়, দয়া করে তোমাকে সুস্থ করলাম, আমার নূরের তাজাল্লি প্রদর্শন করলাম, আমার নিদর্শন সমূহ তুমি প্রদর্শন করলে। হে নবী মূসা, আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখবে, তার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত রাখবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আশ্চর্য হওয়ার পরে বলেছিলেন, মাওলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার একত্ববাদ সম্পর্কে আমার মধ্যে কোনো কিন্তু নাই, তোমার ওয়াহাদানিয়াত সম্পর্কে আমার মধ্যে কোনো কিন্তু নাই, কিন্তু তোমার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখতে বললে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত রাখতে বললে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ইশক ও প্যার রাখতে বললে। মাওলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তখন রব্বে কায়নাত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও নবী মূসা, শোনো, আমি রব্বে কায়নাত প্রকাশ হয়েছি, আমি রবকে আকাশ জেনেছে, আমি রব জমিন জেনেছে, আমি রবের পরিচয় সারা জগৎ পেয়েছে। ও নবী মূসা, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছি, তোমাকে রিসালাত দান করেছি। শুনে রেখে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি রব্বে কায়নাত সৃজন না করতাম, আমি রব্বে কায়নাত প্রকাশ হতাম না। এমনকি মূসা, তোমাকে নবুয়ত দান করতাম না, তোমাকে রিসালাত দান করতাম না, তোমাকে তুর পাহাড়ে ডেকে আমার নূরের তাজাল্লিও প্রদর্শন করাতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। সম্মানিত হাজরিন, তাহলে লক্ষ্য করলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমার নবী আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহকে দেখতে চাইলেন। দেখতে চাওয়ার পরে কিন্তু বাপ দেখতে পেলেন না, দেখতে চাওয়ার পরে তিনি দেখতে পেলেন না। সামনের দিকে এগিয়ে চলুন। এই রকম করে প্রত্যেকটা নবী ও রাসূলের জীবনী যদি আমরা আলগা করে দেখি, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর নবী যিনি হয়ে এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সারা জগতের মানব জাতির পিতা হওয়ার সৌভাগ্য দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সারা জগতের প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে
রব্বে কায়নাত প্রত্যেকটা জিনিস ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের পর শীশ আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। মুসা আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। ইসহাক আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। খিদির আলাইহিস সালাম আল্লাহর দর্শন পাননি। এরকম করে প্রত্যেকটা নবী ও রাসূল আল্লাহর দর্শন চেয়েছিল, কিন্তু রব্বে কায়নাত কোন নবী ও রাসূলকে তার দর্শন করার সৌভাগ্য দান করেননি। কিন্তু পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও নবী কোন নবী, যে নবীর জন্য রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, ও আমার প্রিয় রাসূল আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে কোনো কিছুকে সৃষ্টি করতাম না। ও নবী কোন নবী, যে নবীর জন্য সমস্ত নবী নবুয়াত পেয়েছেন, যে নবীর জন্য সমস্ত রাসূল রিসালাত পেয়েছেন, যে নবীর জন্য সমস্ত ওলি বেলায়াত পেয়েছেন, যে নবীর জন্য সমস্ত বাদশাহী পেয়েছে, যে নবীর জন্য সারা কায়নাত সৌন্দর্য হয়েছে। আহারে মুসলমান, আপনার আমার নবী কোন নবী? মুস্তাফা যদি জমিনের ওপর দিয়ে চলেন, জমিনের নিচে কোন কবরের মধ্যে আযাব যদি হয়, মুস্তাফা জমিনের ওপর থেকে সেই কবরের আযাব দর্শন করতে পারেন। সেই কবরবাসীর ওপরে কি কারণে আযাব হচ্ছে তাও নবী আমার জানতে পারেন। ওই কবরবাসীর ওপরে কতদিন থেকে আযাব হচ্ছে তাও নবী আমার জানতে পারেন। ওই কবরবাসীর আযাব কিভাবে হালকা হবে তাও নবী আমার জানেন। ও নবী মুস্তাফা ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তোমাকে দিদার করতে চাই, তোমার দর্শন পেতে চাই, এইরকম দোয়া করেননি। নবী আমার জোহরের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, কিন্তু রব্বে কায়নাতকে বলেননি মাওলা আমি তোমার দিদার পেতে চাই। আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ার পর মুস্তাফা দোয়া করেছেন, কিন্তু মুস্তাফা দুয়ার মধ্যে আল্লাহ তোমাকে দিদার পেতে চাই এইরকম দোয়া করেননি। মাগরিবের নামাজের পর দোয়া করেছেন, কিন্তু নবী আমার আল্লাহকে দর্শন করতে চাননি। এশার নামাজের পর দোয়া করেছেন, কিন্তু নবী আমার আল্লাহকে দর্শন করতে চাননি। নবী আমার সালাতুত তাসবিহ পড়েছেন, আল্লাহকে দর্শন করতে চাননি। নবী আমার আপনার তাহাজ্জুদ পড়েছেন, গভীর রাতে দোয়া করেছেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার করতে চাননি। কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী কোন নবী, যে নবী সম্পর্কে কোরআনে রব্বে কায়নাত বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী কোন নবী, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও নবী কোন নবী, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুস্তাফা কখনো কোনোদিন আল্লাহকে দিদার করতে চাননি, কিন্তু যখন রজব মাসের 27তম রাত্রি হয়, রব্বে কায়নাত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ও জিবরাইল জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে নাও, জান্নাতের 70,000 ফেরেশতা কাফিলা নিয়ে নাও, মুস্তাফার পবিত্র দরবারে পৌঁছে যাও। আল্লাহর হুকুম পাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে বুরাক নিলেন, 70,000 ফেরেশতা নিলেন, মুস্তাফার পবিত্র দরবারে পৌঁছালেন, মুস্তাফাকে বুরাকের উপরে চড়ালেন, মুস্তাফাকে বুরাকের উপরে চড়িয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে নিয়ে গেলেন, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, এরকম করে সপ্তম আকাশকে অতিক্রম করে রব্বে কায়নাতের পবিত্র দরবারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আমার পৌঁছে গেলেন। তাহলে কি বুঝা গেল? নবী আমার কোনোদিন আল্লাহকে দর্শন করতে চাননি, আল্লাহর দিদার পেতে চাননি, কিন্তু আল্লাহ মুস্তাফাকে এতটাই ভালোবাসেন, মুস্তাফার সম্মানকে এতটাই বাড়িয়ে দিয়েছেন, মুস্তাফাকে মেরাজ দান করার জন্য মক্কার কোনো জায়গাতে ডাক দেননি, মক্কার কোনো পাহাড়ে ডাক দেননি, মদিনার কোনো পাহাড়ে ডাক দেননি, বাইতুল মুকাদ্দাসের ডাক দেননি, বাইতুল হারামের ডাক দেননি, কাবা গৃহের আশেপাশে ডাক দেননি। রব্বে কায়নাত স্বয়ং পবিত্র দরবারে ডেকে মুস্তাফাকে দিদার দান করছেন, মুস্তাফাকে মেরাজ দান করছেন। এই
কথার উপরে যখন বারেলির তাজদারের নজর পড়েছিল, পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিল কাবে কে বদরুদ্দুজা तुम पे करोड़ों दरूद, काबे के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद, तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मुफ्ती अयूब अली साहब, नारे तकबीर। সম্মানিত হাজরিন, তাহলে কি বুঝলেন? আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা মর্যাদার অধিকারী করেছেন, কতটা সম্মান দান করেছেন, যে নবী আমার আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করতে চাননি, কিন্তু রব্বে কায়নাত বড় ইন্তেজামের সাথে সুন্দর ব্যবস্থাপনার সঙ্গে পৃথিবীর জমিন থেকে তার পবিত্র দরবারে ডেকে আল্লাহর দিদার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ে, আমরা রোজা রাখি, আমরা ইবাদত করে, কার জন্য করে? আল্লাহর ইবাদত করে। আল্লাহকে আমরা দেখিনি। আল্লাহ হলেন সবথেকে বড় গায়েব, আল্লাহ হলেন সবথেকে বড় গায়েব। তাহলে মুস্তাফা যদি আল্লাহকে দেখে নেন, আর মুস্তাফার দৃষ্টিতে তার নলেজে পৃথিবীর কি এমন কোন গায়েব থাকতে পারে যেটা নবী আমার জানেন না? সম্মানিত হাজরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল্লাহ পাক আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা সম্মানে সম্মানিত করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, কোনো একটা গোত্রের জন্য প্রেরণ করেছেন, কোনো একটা কওমের জন্য প্রেরণ করেছেন, কোনো একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে প্রেরণ করেছেন? আল্লাহর রহমতের অধিকারী করে প্রেরণ করেছেন। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে রহমত করে প্রেরণ করেননি, রহমতের অধিকারী করে প্রেরণ করেছেন, রহমতের মুহতাজ করে প্রেরণ করেছেন, রহমতের মালিক করে প্রেরণ করেননি। রব্বে কায়নাত কিছুটা রহমত দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ঠিক এই রকম করে মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন। এই রকম করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, পৃথিবীর জমিনে অবতরণ করেছেন। কোন নবী ও রাসূলকে আল্লাহ পাক রহমত করে প্রেরণ করেননি, তাদেরকে রহমত দিয়ে প্রেরণ করেছেন। কোন নবী কোন একটা জাতির জন্য এসেছেন, কোন নবী কোন একটা গোত্রের জন্য এসেছেন। तकबीर, नारे तकबीर। আমি বলছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোন নবী ও রাসূলকে রহমত করে প্রেরণ করেননি, প্রত্যেকটা নবী ও রাসূলকে আল্লাহ পাক রহমতের অধিকারী করে, রহমতের মুহতাজ করে প্রেরণ করেছেন। কিন্তু মদিনাওয়ালা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আসে, নবীর আগমনের কথা যখন আসে, নবীর আবির্ভাবের কথা যখন আসে, নবীর আপনার অবতরণের কথা যখন আসে, তখন মুস্তাফা জানে রহমতকে রব্বে কায়নাত কোনো একটা জাতির জন্য রহমত করে প্রেরণ করেননি, কোনো একটা সম্প্রদায়ের জন্য রহমত করে প্রেরণ করেননি, কোনো একটা গোত্রের জন্য রহমত করে প্রেরণ করেননি, কোনো একটা এলাকার জন্য রহমত করে প্রেরণ করেননি, কোনো একটা বস্তির জন্য রহমত করে প্রেরণ করেননি। রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে প্রেরণ করেছে। তাহলে বোঝা গেল নবী আমার আকাশের জন্য রহমত, নবী আমার জমিনের জন্য রহমত, নবী আমার মানব দানবের জন্য রহমত, নবী আমার ফারিস্তার জন্য রহমত, নবী আমার জিন্ন ইনসানের জন্য রহমত, নবী আমার সারা জগতের জন্য রহমত। এই জন্য কোন নবীর প্রেমিক বলেছিলেন, রহমতে রসুলে পাক কি हर शाय पे आम है, रहमत रसूल पाक की हर शाय पे आम है, हर गुल में
हर शजर में मुस्तफ़ा का नाम है। सम्मानित हाज़रीन, সেই নবীর মাদ্রাসার আজকে বাৎসরিক জলসা, যে নবী আমার বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, জ্ঞান সংগ্রহ করা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য অপরিহার্য। এই ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য আজকে আমরা ধর্মীয় জলসা শুনতে এসেছি। বক্তাদের মুখ থেকে বক্তব্য শুনব এবং এই মাদ্রাসায় পাঠরত ছাত্র যারা আছেন তারা দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা অর্জন করছেন। শিক্ষকগণ শিক্ষাদান করছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব পয়গম্বরে আযম মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন। আমরা সকলে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে রব্বে কায়নাত সহি সালামতে মাযহাব ও মিল্লাতের কাজ করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।